হ্যালো ভিউয়ার্স, আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটি মজার ভিডিও শেয়ার করব। আমার এখানে দেখতে পাচ্ছেন একটি টুপিন প্লাগ এবং কিছু কেবল এবং তার সাথে একটা সাদা একটা জিনিস আছে। তো এটি কি জিনিস আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু কারণ এটা আমি তৈরি করেছি। এটা আসলে মূলত একটা ওয়াটার হিটার। আর এই সাদা যে ইয়াগুলো দেখতেছেন, এটা চ্যানেল বার, ওয়ারিং এর জন্য যে আমরা চ্যানেল ব্যবহার করি সেই চ্যানেল। তো দুটি চ্যানেল পাশাপাশি রেখেছি এবং মাঝখান দিয়ে দেখেন বোঝা যাবে স্ক্রু। এবং এইখানে আমরা যে ইলেকট্রিক কেবলগুলো ব্যবহার করি সেই কেবলের খেই আমি এইখান দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি এবং এ পাশেও লাগিয়ে দিয়েছি। আর মাঝখানে দেখেন কিছু গ্যাপ রেখেছি, এখানে কিছু গ্যাপ রয়েছে, কিন্তু একটির সাথে আর একটি লাগেও নি, তো ফাঁকা আছে। এটা মূলত একটা ওয়াটার হিটার এবং এটা দিয়ে খুব দ্রুত আপনি বালতিতে পানি হিট করতে পারবেন। তবে সেক্ষেত্রে একটি সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার পাত্রটি কিন্তু অপরিবাহী হতে হবে, অর্থাৎ প্লাস্টিক ইউজ করলে ভালো হয়। তো যাই হোক, এটা কিভাবে তৈরি করেছি আমি সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আসলে এটাকে কানেকশন দিয়ে ওয়াটার কিভাবে গরম হয়, অর্থাৎ পানি কিভাবে গরম হয় সেটা আপনাদেরকে দেখাবো। এবং এটি কত ওয়াট এবং এটা কত ক্ষমতা সম্পূর্ণ সেটা আমি এই ক্লিপ অন মিটারটি দিয়ে পরিমাপ করে দেখাবো। কতটুকু কারেন্ট নেয় এবং কত ওয়াট হবে সেটা আপনারা গুণ করলেই পেয়ে যাবেন। এবং পি ইজ ইকাল টু ভি ইন্টু আই, অর্থাৎ পাওয়ার সমান সমান ভোল্টেজ গুণ কারেন্ট। তো এই ক্লিপ অন মিটারটি দিয়ে আমি কারেন্ট পরিমাপ করব এবং এখান থেকে কতটুকু কারেন্ট নেয় সেটা তো দেখতে পারবেন, এখানে দেখা যাবে। আর তাছাড়া ভোল্টেজ দ্বারা গুণ করবেন এবং কত ওয়াট হয় সেটা আপনি দেখবেন। এটা কিন্তু একটা সিম্পল একটা বিষয়। অনেকভাবেই হিটার তৈরি করা হয়, ব্লেড দিয়ে অনেকেই করে। তো আমি এটা নতুনভাবে একটা তৈরি করেছি। যাই হোক, দেখুন এটা কত তাড়াতাড়ি পানি গরম করা যায়। তো এটাকে আমি এখন লাইন দিয়ে দেবো। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমার এই টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে ফেলেন, এর পরে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যাই হোক, আমি এখন একটি পাত্রতে পানি নিলাম। আমার এখানে একটি পাত্র দেখতে পাচ্ছেন। এখন এই টুপিন যে প্লাগটি দেখতেছেন, টুপিন প্লাগটি আমি এসি লাইনের সাথে লাগিয়ে দেব এবং এইটা এই স্ক্রুগুলা যেটার সাথে লাগিয়েছি চ্যানেল বারটি সেটাতে আমি এর ভিতরে লাগিয়ে দিলাম, ডুবিয়ে দিলাম। এবং এটা কত তাড়াতাড়ি গরম হয় সেটা আপনারা দেখবেন। আমি এখন লাইনটি অন করে দেব। তো লাইনটি অন করার সঙ্গে সঙ্গে দেখবেন এখান থেকে বুদবুদ উঠতেছে, অর্থাৎ পানিতে একটি পাত্রে পানি রাখার পরে নিচে আগুন দিলে যেরকম উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে পানি থেকে বুদবুদ ওঠে, ঠিক ওরকম চলে আসবে। যাই হোক, আমি এবার লাইন দিয়ে দিলাম এবং দেখেন কত দ্রুত পানি গরম হয়ে যায়। দেখেন বুদবুদ কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ পানিটা গরম হচ্ছে। তো এটা খুব দ্রুত গরম হবে এবং খুব হিট সম্পূর্ণ হবে। তো এটা প্লাস্টিক, আমি হাত লাগিয়েছি, সমস্যা হবে না। তবে এটা কিন্তু অবশ্যই প্লাস্টিকের হতে হবে। এখন আমি এটা কতটুকু কারেন্ট নিতেছে সেটা আমি দেখাবো। এখানে দুটি যে তার আছে সেটা একটা তারের ভিতরে ক্লিপ অন মিটার ধরলে সেখানে দেখা যাবে। দেখেন প্রায় 3.39, অর্থাৎ এটা প্রায় 4 অ্যাম্পিয়ারের মতো। আবার একটু কমে গেছে। তো এটা খুব দ্রুত হিট হয়ে যাবে। তো এখন এখানে দেখেন প্রায় 4 অ্যাম্পিয়ারের মতো নিয়েছে। তো 4 অ্যাম্পিয়ার যদি ভোল্টেজ দ্বারা গুণ করেন 230 ভোল্ট, এটা প্রায় 1000 ওয়াটের মতো হয়ে যায়। আর আমি লাইনটি কিন্তু বন্ধ করে দিয়েছি, টুপিন প্লাগটি আমি খুলে ফেলেছি এবং এটাকে এখন কিভাবে কানেকশন আমি এটা করেছি বা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে গরম রয়েছে এবং পানিটি কিন্তু খুব গরম রয়েছে, অনেক গরম, উত্তপ্ত, অনেক বেশি হিট হয়েছে। যাই হোক, আর একটু যদি চালান আপনি এক বালতি পানি যে কোনো সময় 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে হিট করতে পারবেন। তো এটা কিভাবে তৈরি করেছি সেটা আমি দেখাবো এখন। এখানে জাস্ট একটি টুপিন প্লাগের দুটি তার কানেক্ট করেছি এবং এইখানে দুটি তার নিয়ে এসেছি।
এটুক সিম্পল একটা বিষয়, আপনারা সহজেই বুঝতে পারবেন। এবং এখন এইখানে যে নিরাপত্তার জন্য আমি টেপিং করেছি, আমি টেপিংটা এখন খুলে ফেলবো। আমি এখানে টেপিং যেভাবে করেছিলাম দেখেন, টেপিংটি খুলে ফেললাম। এটাকে খুলে ফেললাম এবং এখানে দেখেন দুইটি চ্যানেল দুই পাটে লাগানো, দুইটি চ্যানেল কিন্তু দুইভাবে লাগানো। দেখেন প্রত্যেকটার সাথে স্ক্রু আছে। এখন এই স্ক্রুগুলো যদি আমি হালকা হালকা লুজ দেই, সেক্ষেত্রে এগুলো খুলে যাবে। এখানে এই স্ক্রুগুলো টাইট দেওয়ার কারণে এই চ্যানেলটির সাথে লেগে গেছে, কিন্তু এই স্ক্রুটার সাথে লাগে নাই। যদি স্ক্রুর সাথে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল করতে হবে। যাই হোক, আমি এবার স্ক্রুগুলোকে লুজ দিলাম। প্রত্যেকটা স্ক্রু লুজ দিলে এটা অটোমেটিক খুলে যাবে। মানে এই পাশের স্ক্রুগুলো এটার সাথে কানেক্ট হয়ে গেছে, যার কারণে জোড়া লেগে রয়েছে। তো এটা যদি আমি আস্তে আস্তে খুলে দেই, লুজ দেই, তাহলে দেখবেন ছুটে গিয়েছে, অর্থাৎ দুই পার্ট হয়েছে। এবং মাঝখানের যে গ্যাপটা, এখানে প্রায় 4 মিলির মতো গ্যাপ রয়েছে। গ্যাপটা যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে পানি গরম হবে না, গরম হতে সময় অনেক লাগবে। এগুলো আমি লুজ করে দিলাম এবং এই পাশে যেগুলো দেখেন সেগুলোকে আমি এবার ঠিক একইভাবে লুজ করে দেব, অর্থাৎ দুই পার্ট হয়ে যাবে। ভিডিওটি আসলে দেখলে আপনারা হয়তো কিছু শিখতে পারবেন, কারণ অনেকভাবে হিটার তৈরি করা হয়। আমি এভাবে যে হিটারটি তৈরি করেছি, হয়তো অন্য কেউ এভাবে করে নাই, ব্লেড দিয়ে করে, অনেকেই লোহার পাতি দিয়ে করে। তো আমি এটা আসলে একটা ডিফারেন্ট টাইপে করেছি। এখানে দেখেন কি করেছি, এই একটা চ্যানেল বার, এগুলো জাস্ট চ্যানেল বার এক পার্ট, অর্থাৎ নিচের পার্টটা আমি ব্যবহার করছি। তো এইখানে দেখেন সম্পূর্ণ স্ক্রুগুলো লাগিয়ে রেখেছি, জাস্ট একটু মানে নির্দিষ্ট একটা গ্যাপ অনুযায়ী স্ক্রুগুলো লাগিয়ে রেখেছি। এবং এই পাশে প্রত্যেকটা স্ক্রুর মাথায় একটা তারই এভাবে জড়িয়ে দিয়েছি, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা পরিবাহী হয়ে গেছে। তো এটাকে যদি ফেজ ধরি তাহলে এটা নিউট্রাল। তো ফেজ এবং নিউট্রাল পানির মাঝখানে এভাবে আমি দিয়ে দিছি। তো এইখানে পানি কিন্তু পরিবাহী, তো এটা যদি ডিস্টেন্স বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওই রকম পরিবাহী হতে পারে না বা সার্কিটটি সম্পূর্ণ হয় না। কিন্তু এইখানে যে পরিমাণ ডিস্টেন্স আছে সেক্ষেত্রে এটা পরিবাহী হয়ে যায় পানি, অর্থাৎ পরিবাহ হওয়ার পরে এখান থেকে যখন অতিরিক্ত কারেন্ট দেখলেন 3 থেকে 4 অ্যাম্পিয়ারের মতো থাকে, তো এত বেশি কারেন্ট যাওয়ার কারণে পানিটা উত্তপ্ত হয়ে যায়, এটাই মূল থিওরি। তো এই পাশেও কিন্তু একই করেছি, আমি যদি এটা ফেজ ধরি তাহলে এটা নিউট্রাল। তারপরে এগুলো কিন্তু সিম্পল বিষয়, আপনারা যে কেউ এটা করতে পারবেন। জাস্ট আমি স্ক্রুর সাথে দিয়ে এই পাশে কেবলের সাথে খেইগুলোর সাথে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে দিয়েছি। তারপরে যখন দুইটা করেছি, দুইটি পার্ট আবার একই সঙ্গে করেছি। একটা মানে এই মাঝখানে দেখেন এরকম কিন্তু সোজা ছিল না, এখানে মাঝখানে ছিল। তো এভাবে আবার লাগিয়ে দিয়েছি। তো আপনারা যদি এটা তৈরি করেন তাহলে এই সাবধানতা অবলম্বন করবেন যাতে একটা স্ক্রুর সাথে আর একটা স্ক্রু কোনোভাবে না লেগে যায়, আর একটা স্ক্রুর সাথে আর একটা স্ক্রু লাগলে কিন্তু শর্ট সার্কিট হবে। তো জাস্ট আমি এখন আবার ঠিক আগের মতো এটাকে টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আবার আগের মতোই হয়ে গেল, অর্থাৎ এটাকে আবার ব্যবহার করা যাবে। আর এটা বেশ কিছুদিন ব্যবহার করার পরে চ্যানেলটি একটু হিটে এটা হয়ে যাবে, তখন চ্যানেলটি চেঞ্জ করে অন্য জায়গায় স্ক্রুটি লাগিয়ে দিলে, অন্য একটা চ্যানেল বারে লাগিয়ে দিলে হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনি চ্যানেলের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেটা অপরিবাহী হলেই এটা হয়ে যাবে। জাস্ট আমি আবার এগুলাকে কানেক্ট করে দিলাম। ঠিক আগের মতো হয়ে গেল।
আগের মতো হয়ে গেছে এবং আবার যদি এখানে বিদ্যুৎ সাপ্লাই দেয় তাহলে পানি গরম হয়ে যাবে। এটা সম্পূর্ণ কানেক্ট করে দিছি এবং এখন যদি আমি বিদ্যুৎ সাপ্লাই দিই সেক্ষেত্রে এটা আবার আগের মতো গরম হয়ে যাবে। আমি এখন এটিকে আবার আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আসলে হয়েছে কিনা। যাই হোক, আবার আমি এটাকে পানির ভিতরে দিয়ে দিলাম। এখানে কিন্তু টেপিং করি নাই, এখন জাস্ট আপনাদের দেখাবো। তো এখানে এখন আমি সুইচটি অন করে দেবো এবং দেখেন কিভাবে এটা আবার উত্তপ্ত হয়। দেখেন বুদবুদ শুরু হয়ে গেছে এবং পানি কিন্তু অলরেডি গরম হইতেছে। দেখেন কত সুন্দর গরম হচ্ছে। তো এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং সম্পূর্ণ হিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অন্য বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। এবং একটি কথা আমি সবসময় বলে থাকি, আমার এই টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।